সরকার আপনাকে কিভাবে বোকা বানিয়ে তেলের দাম বাড়াচ্ছে সেটা শুনুন। প্রথমে আসি 2012 থেকে 2014 সাল, যখন ভারতের শাসনভার কংগ্রেসের হাত থেকে বিজেপির হাতে যায়। 2012 থেকে 2014 সালের শুরু পর্যন্ত ক্রুড অয়েলের দাম ছিল 100 থেকে $110 প্রতি ব্যারেল। সেই সময় দিল্লিতে পেট্রোলের দাম ছিল প্রায় 70 থেকে 75 টাকা প্রতি লিটার। কিন্তু 2016 সালের শুরুতে সেটাই কমে আসে $30 নিচে। অর্থাৎ যখন ক্রুড অয়েলের দাম প্রায় 70% কমে যায়, তখন ভারতের বাজারে পেট্রোলের দাম মাত্র 16% কমে 60 টাকার কাছাকাছি হয়। কারণ সেই সময় কেন্দ্রের সরকার একের পর এক এক্সাইজ ডিউটি বাড়ায়। এরপর আছে 2020, ইতিহাসের সব থেকে বড় উদাহরণ, যখন করোনা ও লকডাউনের কারণে ক্রুড অয়েলের দাম ইতিহাসের অন্যতম নিম্নস্তরে নেমে যায়। কিছু সময় ক্রুড অয়েল প্রায় 20 থেকে $40 মধ্যে ঘুরছিল, কিন্তু দাম কমানোর বদলে এমার্জেন্সি সময় কেন্দ্র সরকার মার্চ থেকে মে 2020-র মধ্যে পেট্রোল 13 টাকা এবং ডিজেল 16 টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সাইজ ডিউটি বাড়ায়। ফলাফল, ক্রুড অয়েলের দাম ভেঙে পড়লেও পাম্পে সেই অনুপাতে দাম কমেনি, বরং সরকারের তেল থেকে কর আদায় 2020 থেকে 21 অর্থবর্ষে রেকর্ড পর্যায়ে পৌঁছে যায়। শুধু এক্সাইজ ডিউটি থেকেই সংগ্রহ হয় প্রায় 3 লক্ষ কোটি টাকার বেশি। আর এরপর 2026 সাল, ইরানকে ঘিরে উত্তেজনার কারণে ক্রুড অয়েল আবার $110-এর উপরে উঠে যায়। এরপর মে মাসে ভারত সরকারি তেল কোম্পানিগুলো পেট্রোল ও ডিজেলের দাম 3 টাকা প্রতি লিটার বাড়ায়। দিল্লিতে পেট্রোল পৌঁছে যায় প্রায় 97 টাকা এবং ডিজেল প্রায় 90 টাকা প্রতি লিটার। অর্থাৎ 2014 সালে যখন ক্রুড অয়েলের দাম ছিল $110, তখন তেলের দাম ছিল 70 থেকে 75 টাকা। আর এখনো প্রায় $110-ই আছে, অথচ তেলের দাম প্রায় 100, কোথাও কোথাও তারও বেশি হয়ে গেছে। তবে এত পরিমাণে সরকারকে ট্যাক্স দেওয়ার ভালো দিকও আছে। আমরা এত সুন্দর সড়ক ও পরিবহন ব্যবস্থা পাচ্ছি।